আসসালামু আলাইকুম। আমরা মক্কা শহর থেকে কাকিয়া হালুকা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাশে রাস্তা দেখছেন, বিভিন্ন ছোট বড় ঘরবাড়ি, বড় বড় মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িতে করে আমরা যাচ্ছি কাকিয়া হালুকা বাজার। এখানে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, দূর থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। ক্লক টাওয়ারের 1 কিলোমিটার দূর থেকে আমরা গাড়িতে উঠেছি ঐতিহাসিক কাকিয়া হালুকা বাজারের উদ্দেশ্যে। কাকিয়া হালুকা বাজারের আমরা যেখানে যাব, এখানে মূলত সবজি বাজার। সবজির পাশেই রয়েছে কিছু খেজুরের দোকান, যেখানে মদিনার মতো রেটেই পাওয়া যায়। মক্কা শহর থেকে কাকিয়া হালুকা বাজারে যেতে প্রায় 10-12 মিনিট লাগে গাড়িতে করে। তো এখানে স্বল্প দামে ভালো মানের খেজুর পাওয়া যায়। তবে সত্য বলতে কি, মদিনা শহরেই খেজুরের কম দামে ভালো মানের খেজুর পাওয়া যায়। মক্কা শহরে যদি কম দামে ভালো মানের খেজুর নিতে হয়, তবে কাকিয়া হালুকা বাজারেই যেতে হবে। আপনারা দেখছেন যে কিছু বড় বিল্ডিং, এখানে গাড়িতে আমরা যাচ্ছি, এই দৃশ্য আপনারা দেখছেন। এখানে বড় বড় বিল্ডিং পাশেই রয়েছে। আর কাকিয়া হালুকা বাজারে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সবজির বাজার। হেন সবজি এখানে নেই যেখানে পাওয়া যায় না। আমি মনে করি বাংলাদেশের চাইতেও কোনো অংশে কম নয়। বাংলাদেশ তো সিজনাল সবজি পাওয়া যায়, কিন্তু এই বাজারে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবজিগুলি আসে, যার কারণে দেখা যায় যে এখানে সকল সবজিই পাওয়া যায়। বাংলাদেশে তো এক সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কিছু সবজি পাওয়া যায়, এখানে আবার তা নয়, এখানে সকল ধরনের সবজি পাওয়া যায়। গাড়ি থেকে নেমে আমরা সরাসরি কাকিয়া হালুকা বাজারে চলে যাব। এখন আমরা কিছু টানেলের নিচ দিয়ে যাচ্ছি।
গাড়ি থেকে নেমে এই যে ডান সাইডে এবং বাম সাইডে দুই সাইডেই খেজুরের অনেকগুলি দোকান রয়েছে। এই দোকানগুলিতেই পাইকারিভাবে খেজুর বিক্রি করা হয়। এখানে এক একটি দোকানে অনেক জাতের খেজুর রয়েছে। এটি মক্কার ঐতিহাসিক কাকিয়া হালুকা বাজারের খেজুরের দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখন আমরা সবজি মার্কেটের দিকে যাচ্ছি। এখানে ফল ফলাদি এবং সবজি মার্কেট। এই ডান সাইডে আবার খেজুরের দোকান রয়েছে। আমরা একটু সামনে গেলে আমরা দেখব যে এখানে প্রচুর পরিমাণে সবজির দোকান এবং ফল ফলাদির দোকান। বাংলাদেশে তো সুনির্দিষ্ট কয়েকটি সবজি থাকে সবসময়, কিন্তু এইখানে বাংলাদেশের চাইতেও কয়েক গুণ বেশি সবজি পাওয়া যায়। আমরা খেজুরের দোকানগুলি পাশ কেটে আমরা এখন এই যে বাম সাইডে এবং ডান সাইডে খেজুরের দোকান রয়েছে। এই খেজুরের দোকানগুলি পাশ কেটে আমরা এখন সবজি বাজারের দিকে যাচ্ছি। পাশেই সবজি বাজার, এসি সবটা বাজারই এসি করা, যার কারণে এই যে এখানে ফলের বাজার, প্যাকেট করে বিভিন্ন ধরনের ফল রয়েছে। এখানে প্যাকেটিং করে ফলাদিগুলি বিক্রি করা হচ্ছে এবং সবচেয়ে কম দামে এখান থেকে ক্রয় করে মক্কা শহরে নিয়ে একটু বেশি দামে বিক্রি করা হয়। এটি হচ্ছে পাইকারি বাজার, কাকিয়া হালুকা বাজার। মক্কা শহর থেকে গাড়িতে আসলে 8 থেকে 10 মিনিট সময় লাগে। তো এইখানে স্তরে স্তরে ফলের আড়তের মতোই বলা চলে। আমরা যেরকম আড়ত বলি, এখানে আড়ত না বলে এখানে বৃহৎ আকারে দোকানে সব ফল ফলাদি পাওয়া যায়। পাশেই রয়েছে সবজির বাজার। এই যে আমরা সবজি বাজারে চলে এসেছি। সবজিতে সয়লাভ। এখানে বাংলাদেশে গুটি কয়েক সবজি পাওয়া যায় প্রতি সিজনে, কিন্তু এখানে সিজন বলতে কিছু নেই, সকল ধরনের সবজি পাওয়া যায়। বাংলাদেশে একটি সিজনে যেরকম একটি সবজি পাওয়া যায়, এখানে তেমনটি নয়। এখানে সব সময় সবজি পাওয়া যায়। সবজি এবং ফলের আড়ত পাশাপাশি, আর একটি সাইডে রয়েছে খেজুরের আড়ত। সবজির পাশেই রয়েছে ফলের আড়ত। দেখা যাচ্ছে যে সবজি এবং ফলের আড়ত খুব একসাথেই। তো এখানে সকল ধরনের শাক সবজি, আলু থেকে শুরু করে পটল, বরবটি, ঢেঁড়স সবই কম বেশি পাওয়া যায়। বাংলাদেশে সিজন ছাড়া তো অনেক কিছু পাওয়া যায় না। এখানে আবার সিজন ছাড়াও এখানে সব কিছু পাওয়া যায়, কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমানে করে বা কার্গো বিমানে করে চলে আসছে এখানে, যার কারণে সহজে সব কিছু পাওয়া যায়। আর আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে মদিনা শহরে 1 কেজি কলা কিন্তু কেজিতে বিক্রি হয়। 1 কেজি কলা 9 থেকে 10 রিয়েল যেখানে দাম, এখানে মাত্র 6 রিয়েলের ভিতরে 1 কেজি কলা পাওয়া যায়। এটি একটি চমৎকার একটি বিষয়। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, এখানে অনেক কিছুর দাম এত সস্তা বাংলাদেশের তুলনায় তো সস্তা নয়, সৌদি আরবের মক্কা শহরের চাইতে অনেক সস্তা। এই যে সবজি বাজার, এখানে সকল ধরনের সবজি রয়েছে। যেই সবজিগুলি দেখা যায় যে বাংলাদেশে হয়নি, এখানে তাও পাওয়া যায়। তবে সস্তা নয়, মোটামুটি বাংলাদেশের তুলনায় একটু দামই বলা চলে। কাকিয়া হালুকা বাজারের একটি বিশেষত্ব হচ্ছে এই বাজারটি এসি মার্কেট। এই অনেক বড় এরিয়া নিয়ে এই বাজার অবস্থিত। এই বাজারের সম্পূর্ণ এসি। এই যে আপনারা দেখছেন যে ফুলকপি, বাঁধাকপি, তারপরে টমেটো, তারপরে কাঁচামরিচ, সবজি, অনেক কিছু এখানে নাই বললে কোনো কথা নেই, সব কিছুই কম বেশি পাওয়া যায়। তো এখানে সবই আছে। এখান থেকে ক্রয় করে ছোট ছোট শহরে যেয়ে বাজারের কার্যক্রম পরিচালনা করে, আর এখান থেকে খেজুর ক্রয় করেই এই পাশেই খেজুরের এই ডান সাইডে খেজুর, বাম সাইডে সবজি, আরেক সাইড দিয়ে ফলের আড়ত। এখানে চমৎকার। এই যে এখানে দেখা যাচ্ছে যে প্যাকেট করে বিভিন্ন ধরনের ফলাদি সাজিয়ে রাখা হয়েছে। যাদের প্রয়োজন তারা ক্রয় করার জন্য এখান থেকে নিয়ে যায়। থরে থরে প্যাকেট করে সাজিয়ে রাখা হয়েছে, টমেটো থেকে শুরু করে সবই দেখা যাচ্ছে এখানে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি যে বেশিরভাগ দোকানেই আমাদের বাংলাদেশি ভাইয়েরা রয়েছে। এই সবজির যে আড়তের যে দোকানে 1-2জন করে কর্মচারী থাকেন, তাদের মধ্যে বেশিরভাগই আমাদের বাঙালি ভাইয়েরা সাপোর্ট দিচ্ছে, যার কারণে সহজেই ক্রয় বিক্রয় করা যায়। আমাদেরকে আরবি জানার প্রয়োজন পড়ে না, এখানে বেশিরভাগই বাংলাদেশি মানুষ, যার কারণে আমরা সহজেই কেনাকাটা করতে পারছি বা পেরেছিলাম, এটা বলা চলে। আমরা খেজুর কিনেছি মোটামুটি
স্বল্প দামে খেজুর কিনতে পেরেছি। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে একটি ভাই সবজি নিয়ে অনেক সবজি কিনেছে। সে হয়তোবা হোটেলের মালিক কিংবা বড় কোনো খাবারের আয়োজনের জন্য সে এখান থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস না বললেই না হয়, এখানের সব কিছু পরিপাটি। আমাদের বাংলাদেশের বড় বড় বাজারগুলি যেরকম সুন্দরভাবে পরিপাটি থাকে না, এখানে কিন্তু সব কিছু সিস্টেমেটিক্যালি সব কিছু প্যাকেটজাত করা থাকে, পরিপাটি বলা চলে। আর আরেকটি জিনিস না বললেই না হয়, পাশেই কিন্তু আরও কয়েকটি মার্কেট রয়েছে। যেরকম এখানে পাশে রয়েছে কিছু হোটেল, চিটাগাংয়ের মানুষজনই এখানে বেশি থাকে, হোটেল রয়েছে। পাশাপাশি এখানে চকলেটের বাজার রয়েছে। এখান থেকে 5 মিনিটের দূরত্বে এই যে কাঁচামরিচ, আমি একটু জুম করে দেখাচ্ছি কাঁচামরিচ। পাশাপাশি এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।